স্কুলের মেয়েদের ইফটিজিং এর প্রতিবাদ করায় যুবককে ধারালো অস্ত্রের কোপ মেরে পালিয়ে গেল অভিযুক্ত। কালনা মহিষমর্দিনী গার্লস ইনস্টিটিউশন স্কুলের সামনে শনিবার ৩রা জানুয়ারি বিভিন্ন মেয়েদের উদ্দেশ্যে কটূক্তি করছিল এক যুবক। স্থানীয় এলাকারই যুবক সুরজ কুমার সাহা তা দেখে ঘটনার প্রতিবাদ করে। এলাকায় আসতে বারণ করে ওই যুবককে। এরপর সেই আক্রোশ বসত বাড়ি থেকে ছোট ধারালো অস্ত্র নিয়ে এসে সুরজকে এলোপাথারি কোপ দেয়। তাকে বাঁচাতে গিয়ে জখম হন তার কাকা পিন্টু সাহা। দুজনেই বর্তমানে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে শনিবার সকালে মেয়েরা স্কুলে ঢুকছিল। সেই সমস্ত মেয়েদের দেখে কটূক্তির পাশাপাশি নানাভাবে মেয়েদের উত্ত্যক্ত করছিল অভিযুক্ত যুবক বাপি রায় ওরফে দস্যু। স্থানীয় এলাকায় বসে থাকা যুবক সুরজ তার প্রতিবাদ করে। তারপর বাড়ি থেকে ফিরে এসেই তার উপরে চড়াও হয় ওই যুবক। কি বলছেন আক্রান্ত যুবক সুরজ কুমার সাহা, শুনবো। ওরা ওখানে বসেও আড্ডা মারছিল। কে? ওই বাপি বাপি কি? যে আমাকে মেরেছে, বাপি রয়। আচ্ছা, হ্যাঁ। তো ওখানে কিছু বাজে মন্তব্য করছিল মেয়েদের বসে বসে। কোন মেয়েদের? স্কুলের সবুজ মেয়েদের? স্কুলের মেয়েদের। আচ্ছা। দীর্ঘদিনই করে এটা। তো এটা আমাদের চোখে খারাপ লাগে। তো আমরা আজকে বলেছি তুই এখানে এসে এসব করবি না, বা তুই এখানে আসবি না। মানে টোন টিটকারি করছিল মেয়েদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও একাই না ওর সঙ্গে আরো কেউ ছিল? একা একা একা, ওর সঙ্গে আরো কেউ থাকার মতন ছেলে নেই। আচ্ছা। ওর সঙ্গে কেউ মেশে না। দিয়ে দিয়ে ওটাই ওর ইগোতে লেগে গেছে। তুই আমায় আসতে বারণ করলি, বাড়ি থেকে কুরুল নিয়ে এসে আমরা এরম ভাবে একটা জায়গায় এরম ভাবে বসে রয়েছি মন্দিরের দিকে তাকিয়ে, ও পিছন দিক দিয়ে এসে বাড়িটা দিয়ে দেয়। কি দিয়ে মেরেছে? কুরুল দিয়ে। আপনাকে আর কাকে মেরেছে? আমাকে মেরেছে একা, কিন্তু কাকা ছাড়া থেকে কাকাকেও মেরেছে। এটা আমার নিজের কাকা হয় আমার। না, বলছি কি তাহলে ইফটিজিং এর প্রতিবাদ করেছিলেন আপনারা, সেই কারণেই হচ্ছে কি মারধর নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। আপনি আমাদের কেন, আপনি ওখানে গিয়ে যাকে জিজ্ঞাসা করবেন, বললাম না একটা সবজিওয়ালা গেলেও তার পিছনে লাগে। আচ্ছা, আজকে স্কুলের মেয়েদের হ্যাঁ 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 হ্যাঁ। মেয়েদের এই এক কথা দু কথা তিন কথা এই টোন কাটাকাটি, তখন আমাদের ওটা খারাপ লাগে। চিল্লামিল্লি ওটা আমাদের খারাপ লাগে যে আমরা তো এই মোড়ে মাথাটায় বসি, তুই তো চলে যাস অনেক দূরে, কিছু হলে তো ম্যাডামরা এসে আমাদেরই বলে, তা তুই এখানে এরকম করিস না, তাহলে কিন্তু মার খাবি। ও কি ওই এলাকারই? মানে না, ওই এলাকার না, ওই এলাকার থেকে অনেকটা দূরে। ওটা হচ্ছে মুচিপাড়া মোড় আছে না, মুচিপাড়া মোড়ের আগে মল্লিক বাগান আছে না, যেটা খুব এই বিক্রি হয়ে গেল। আচ্ছা। ওইখানে ওর বাড়ি। দিয়ে মারধরের পরে কেউ চলে যায় ওখান থেকে? দৌড়। ওখানে তো মেরে ফেলবে তো, নালে ওকে। আচ্ছা। পাবলিক তো ক্ষিপ্ত ওর ওপর, ও পালিয়ে না গেলে তো মেরে ফেলবে ওকে পাবলিক মিডিয়ে। আপনার কাকা আটকাতে গেলে আপনার কাকাকেও মারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মারধর করার পরই এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত যুবক। ঘটনার পর কালনা মহকুমা হাসপাতালে উপস্থিত হয়ে আক্রান্তদের বয়ান রেকর্ড করে কালনা থানার পুলিশ। ঘটনার পর পলাতক অভিযুক্ত। কি বলছেন আক্রান্ত যুবকের আত্মীয় পিন্টু সাহা, শোনাবো তার বক্তব্য। মোড়ে মাথায় দাঁড়িয়েছিলাম। আমি যেটুকুন সূত্রপাতে আমি ছিলাম সেটুকুন একদম সত্যই বলা হবে, যেহেতু ওইখানে অনেকজনা প্রেজেন্ট ছিল পাড়া প্রতিবেশী। কারণ পাড়া প্রতিবেশী এমনই একটা জিনিস যেটা কাউর বিরুদ্ধে বললে যদি অন্যায় বলি, পাড়া প্রতিবেশী সেটা এফেক্ট নেন। তো ওই জায়গাটা মেয়ে ছেলে যাচ্ছে, ও খুব আওয়াজ ফাওয়াজ করছে। মেয়ে ছেলে বলতে গেলে স্কুলটা চালু থাকে, স্কুলটা 10টা 10:30 কালনা মহিষমর্দিনী গার্লস স্কুল, যুগিপাড়া 9 নম্বর ওয়ার্ডে। তা মাঝখান থেকে ওর আওয়াজ দিচ্ছে, ওই ছেলেটা আওয়াজ দিচ্ছে। কি নাম ছেলেটার? ওর নাম হচ্ছে বাপি রয়, ডাকনাম হচ্ছে গিয়ে দস্যু সবাই বলে। আচ্ছা। তা সেই হিসাবে হচ্ছে গিয়ে যখন নাকি ওকে মানা করা হয়, গিয়ে মানা করে, বলে এখানে এরকম করিস না তাহলে মার খাবি। তখন ওকে আমি দূর থেকে তার নাই করে 20 হাত দূরে আমি শুনতে পেলাম, ও বললো তাহলে কি মারবি? তো বললো হ্যাঁ, অন্যায় করলে মারবো, এখানে আসবি ভদ্রভাবে আসবি। ও যে ওরকম করবে, ও ওই ধরনের ছেলে, কেন ওর সাথে কেউ ওর সাথে কথা বলে না, কেন না গায়ের জোরের ক্ষমতায় বেশি। তো একজন নর্মাল ছেলে, কেন ওর সাথে আমরা মনে করি 4-5টা ছেলেও পারবো না। আমাদের লড়তে হলে 4-5টা ছেলের সাথে লড়তে হবে, অতএব 4-5টা ছেলে গিয়ে লড়াটা অসম্ভব ব্যাপার। কি হয়েছিল? অতএব হচ্ছে গিয়ে বাড়ি থেকে একটা কুড়োল নিয়ে আসলো। এবার অপোজিটে আমরা বসে রয়েছি, স্কুলের সামনাসামনি এক জায়গায় বসে রয়েছি, 2-4 জন মিলে বসে রয়েছি। হঠাৎ করে দেখছি এরাও 2-4 জন দূরে বসে রয়েছে, যেহেতু জুনিয়র। হঠাৎ করে দেখছি এদের পেছন দিক দিয়ে কি একে এলো ধাপে। আচ্ছা। এলো ধাপ পরে দিয়ে লাস্ট পর্যন্ত আমি গিয়ে বাধা দিলাম। আমি গিয়ে যখন নাকি ঠেকাতে গেলাম, তখন ও আমাকে একটা কুড়োলের পেছনে বাট দিয়ে একটা সাপান করে মারলো। মারার সাথে সাথে আমার একটা পেন আসলো বা ব্লাড বেরোলো। আমি আক্রমণ করবার জন্য কিছু একটা খুঁজছিলাম, যেহেতু হিট অফ দ্য মুভমেন্ট।
কিন্তু ওই পজিশনে স্কুলটা চালু, পাবলিক দেখছে, আমি ওই জায়গাটা নিজে মাথায় লাগা অবস্থা কন্ট্রোল করে ওই জায়গাটা দেখলাম যে না, একে আগে নিয়ে যাওয়াটা দরকার, যেহেতু আমার ফাটতে পারে, ফেটেছে, 4টে সেলাই পড়েছে আমার একটা গায়ে। না মানে ওর অবস্থাটা সিরিয়াস ও কি ছিল। ইপটিজিং এর প্রতিবাদ করেছিল, মেয়েদের ইপটিজিং এর প্রতিবাদ? হ্যাঁ করেছিল। সেই কারণেই মারধর? হ্যাঁ অ্যাকচুয়ালি তাই। ইফটিজিং এর প্রতিবাদ করায় জুটল মারধর, রীতিমতো ধারালো অস্ত্রের কোপ মেরে পালিয়ে গেল অভিযুক্ত। কালনা মহিষমর্দিনী গার্লস ইনস্টিটিউশন স্কুলের সামনে শনিবার 3রা জানুয়ারি বিভিন্ন মেয়েদের উদ্দেশ্যে কটূক্তি করছিল এক যুবক। স্থানীয় এলাকারই যুবক সুরজ কুমার সাহা সেটা দেখে ঘটনার প্রতিবাদ করে, এলাকায় আসতে বারণ করে ওই যুবককে। তারপর সেই আক্রোশে বসত বাড়ি থেকে ছোট ধারালো অস্ত্র নিয়ে এসে সুরজকে এলো পাথারি কোপ মারতে থাকে। তাকে বাঁচাতে গিয়ে জখম হন তার কাকা পিন্টু সাহা। দুজনেই বর্তমানে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে শনিবার সকালে মেয়েরা স্কুলে ঢুকছিল, সেই সমস্ত মেয়েদের দেখে কটূক্তির পাশাপাশি নানাভাবে মেয়েদের উত্ত্যক্ত করছিল অভিযুক্ত যুবক বাপি রায় ওরফে দস্যু। স্থানীয় এলাকায় বসে থাকা যুবক সুরজ তার প্রতিবাদ করে। এরপর বাড়ি থেকে ফিরে এসেই তার উপরে চড়াও হয় ওই যুবক। কি বলছেন আক্রান্ত যুবক সুরজ কুমার সাহা, আসুন আরেকবার শোনাই। ওরা ওখানে বসেও আড্ডা মারছিল। কে? ওই বাপি, বাপি কি? যে আমাকে মেরেছে, বাপি রয়। আচ্ছা, হ্যাঁ। তো ওখানে কিছু বাজে মন্তব্য করছিল মেয়েদের বসে বসে। কোন মেয়েদের? স্কুলের সবুজ মেয়েদের? স্কুলের মেয়েদের। আচ্ছা। দীর্ঘদিনই করে এটা, তো এটা আমাদের চোখে খারাপ লাগে। হুম। তো আমরা আজকে বলেছি তুই এখানে এসে এসব করবি না, বা তুই এখানে আসবি না। মানে টোন টিটকারি করছিল মেয়েদের? হ্যাঁ। ও একাই না ওর সঙ্গে আরো কেউ ছিল? একা একা একা, ওর সঙ্গে আরো কেউ থাকার মতন ছেলে নেই। আচ্ছা। ওর সঙ্গে কেউ মেশে না। দিয়ে ওটাই ওর ইগোতে লেগে গেছে। হুম। তুই আমায় আসতে বারণ করলি, বাড়ি থেকে কুরুল নিয়ে এসে আমরা এরম ভাবে একটা জায়গায় এরম ভাবে বসে রয়েছি, মন্দিরের দিকে তাকিয়ে ও পিছন দিক দিয়ে এসে বাড়িটা দিয়ে দেয়। কি দিয়ে মেরেছে? কুরুল দিয়ে। আপনাকে আর কাকে মেরেছে? আমাকে মেরেছে একা, কিন্তু কাকা ছাড়া দিকে কাকাকেও মেরেছে। এটা আমার নিজের কাকা হয় আমার। না বলছি কি, তাহলে ইপটিজিং এর প্রতিবাদ করেছিলেন আপনারা, সেই কারণেই হচ্ছে কি মারধর নাকি? হ্যাঁ। আপনি আমাদের কেন, আপনি ওখানে গিয়ে যাকে জিজ্ঞাসা করবেন, বললাম না একটা সবজিওয়ালা গেলেও তার পিছনে লাগে। আচ্ছা, আজকে স্কুলের মেয়েদের হ্যাঁ। মেয়েদের এই এক কথা দু কথা তিন কথা এই টোন কাটাকাটি, তখন আমাদের ওটা খারাপ লাগে। চিল্লামিল্লি, ওটা আমাদের খারাপ লাগে যে আমরা তো এই মোড়ে মাথাটায় বসি, তুই তো চলে যাস অনেক দূরে, কিছু হলে তো ম্যাডামরা এসে আমাদেরই বলে, তা তুই এখানে এরকম করিস না, তাহলে কিন্তু মার খাবি। ও কি ওই এলাকারই? না, ওই এলাকার না, ওই এলাকার থেকে অনেকটা দূরে। ওটা হচ্ছে মুচিপাড়া মোড় আছে না, মুচিপাড়া মোড়ের আগে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।